উন্নয়নের অপর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দিশাতেই রাজ্যের সমূহ উন্নয়ন যোগ্য চলছে, কিন্তু বিরোধীরা সংশ্লিষ্ট উন্নয়নে বাধার প্রাচীর তৈরি করতে চাইছে। উদ্দেশ্য বিরোধিতার মাধ্যমে তাদের নিজ নিজ অস্তিত্ব টিকিয়ে রাখা। সোমবার এই ভাষণেই বাম কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নতুন কলেবরে সেজে উঠেছে উজ্জয়ন্ত প্যালেস গার্ডেন। আদর রোশনাই সহ একাধিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হয়েছে রাজন্য স্মৃতি সমৃদ্ধ এই বাগানে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় উজ্জয়ন্ত প্যালেস গার্ডেনের সংস্কার ও পুনরুদ্ধারের প্রকল্পগুলির উদ্বোধন হল সোমবার সন্ধ্যায়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাথে ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী উজ্জয়ন্ত প্যালেস গার্ডেনের সংস্কারে অভিভূত হন। সেই সাথে বলেন, ভ্রমণ পিপাসু মানুষের জন্য এ এক দারুণ উপহার। বলা হয়েছে বাগান এলাকাও এখানে সৃষ্টি করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। নতুন পাথওয়েও দেখলাম, আগেও দেখেছি, সেখানে হারবার সুযোগ আছে। তাছাড়া আমি এখানে লক্ষ্য করছিলাম অনেকে সেলফি নেওয়ার একটা ব্যবস্থা এখানে লেগেছে, বসার পরে সেখানে সেলফিও নিতে পারবে এবং এখানে বিভিন্ন বেঞ্চ, বিভিন্ন ডিজাইনের বেঞ্চও এখানে বসানো হয়েছে। এক তো উত্তর গেটের পুনরুদ্ধার, সেখানে ফুড কোর্ট স্থাপন, সেগুলো করা হয়েছে এবং আজকে এখানে যে কৃষ্ণ সাগরের যে মিউজিক্যাল ফাউন্টেন সত্যি অপূর্ব। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের অপর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দিশাতেই রাজ্যে সমূহ উন্নয়ন যোগ্য চলছে, কিন্তু বিরোধীরা সংশ্লিষ্ট উন্নয়নে বাধার প্রাচীর তৈরি করতে চাইছে। উদ্দেশ্য বিরোধিতার মাধ্যমে তাদের নিজ নিজ অস্তিত্ব টিকিয়ে রাখা। সোমবার এই ভাষাতে বাম কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে আরেকটা নাম হচ্ছে উন্নয়ন এবং আমরা এই রাজ্য সরকার উন্নয়নের চেষ্টা করছি। সেই উন্নয়নে অনেকে চেষ্টা করে আমাদের বাধা দেওয়া, কিন্তু আমরা ঠিক পথে আমরা যাচ্ছি এবং সেই উন্নয়ন ডেভেলপমেন্ট যাতে না হয়, ডেভেলপমেন্টের বাধাই হচ্ছে এখন বর্তমানে যারা দেখছি এই জানি তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তায় পরিষ্কার যে ত্রিপুরাতে যাতে উন্নয়ন না। যদি উন্নয়ন হয়ে যায় তাহলে ওরা কি করে? তাহলে তো ওদের অস্তিত্বে টিকিয়ে রাখাটাই সমস্যা। এর জন্য নানা কথা, নানা কটূক্তি ইত্যাদি ওরা বলছে, কিন্তু লাভে লাভ কিছু হবে না। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলতে চাই এবং আমি নিশ্চিত যে আজকের এই যে প্রকল্প এখানে। প্রসঙ্গত উল্লেখ্য, উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরস্থিত উজ্জয়ন্ত প্যালেস গার্ডেন সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্পটি বাস্তবায়নে মোট 35,68,00,000 টাকা ব্যয়িত হয়েছে। পুজোর প্রাক্কালে সংশ্লিষ্ট প্রকল্পটির উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া বইছে ভ্রমণ পিপাসুদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।